ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নবী হিসাবে বিশ্বাস করে না? ইসরায়েলের বংশধর ইহুদিরা ছিলেন আহলে কিতাব। ইহুদিরা আসমানি কিতাবের অধিকারী ছিলেন। ইহুদিদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অনেক নবীদের আগমন ঘটেছিল। এক সময় ইহুদিরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত এক জাতি ছিল। তারা নবী মুসা নবীর অনুসারী। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা তাদের কিতাবে বিভিন্ন ধরনে বলে দেওয়া হয়েছিল। ইহুদিরা মনে করেছিলেন আখিরি নবী শিলুহ তাদের বংশ থেকেই হবে। কিন্তু আখিরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইলের বংশতে আগমন করে। আরবের কুরাইশ গোত্র তারা কিন্তু ইহুদি ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হওয়ার জন্যে ইহুদিরা তাকে মিথ্যাবাদী বলে উপহাস করেন। এই জায়গায় শিলু বললে ইহুদিদের কিতাবে উল্লেখ ছিল যে ইসমাইলের বংশ থেকে একজন নবী হবে, যাকে আল্লাহ তাআলা সম্মান ও প্রশংসার পাত্র করবেন। ইহুদিদের ধর্মীয় নেতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী তাকে ভালো করে বুঝতে পেরেছিলেন, কিন্তু এই কথাটা তারা গোপন করেছিলেন শুধুমাত্র নিজেদের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার ভয়ে। তারা মুহাম্মদকে মিথ্যাবাদী ও তার নবুয়তকে অস্বীকার করে। তারা বলে তাদের কিতাবে যে শিলুর কথা উল্লেখ আছে মুহাম্মদ সেই নবী নন। শুধু তাই নয়, মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামকে মরিয়মের গর্ভের অবৈধ সন্তান বলে অপবাদ দেন। তাদের বিশ্বাস অনুযায়ী পিতৃহীন কোনো মানুষের জন্ম হওয়াটা অসম্ভব। ইহুদিরা বলে মরিয়ম অবৈধ সন্তানের অপবাদ দূর করার জন্যে মরিয়মের ছেলে ঈসাকে ঈশ্বরের পুত্র বলে প্রচার করেন। তারা ঈসা আলাইহিস সালামকে অবৈধ সন্তান বলাই নয়, তারা বিশ্বাস করে রোম সাম্রাজ্যের হাজার হাজার মানুষের প্রত্যক্ষদর্শীতে ঈসা আলাইহিস সালামকে তারা শূলবিদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়ে হত্যা করেন। ঈসা আলাইহিস সালামকে যে শূলবিদ্ধ করতে পারে নাই, এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করলে অন্য এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এইভাবে নবীদের হত্যা করার জন্য আল্লাহ ইহুদি জাতির প্রতি নারাজ এবং তাদেরকে অভিশপ্ত জাতি বলে গণ্য করেন। কিয়ামত পর্যন্ত ইহুদিরা কোনো না কোনোভাবে নির্যাতিত হবেন। বিগত ১৫০০ বছর ধরে ইহুদিরা ইউরোপ সহ সারা পৃথিবীতে অত্যাচারিত হয়েছেন। একমাত্র আরব ও মুসলিম দেশগুলোতেই পরিপূর্ণ নিরাপত্তা ও শান্তিতে অবস্থান করেছেন। তাদের অন্তরের জ্বালা অত্যাচারের প্রতি ততটা নয় যতটা মুসলমান ও আরবদের প্রতি। ইহুদিরা মুসলমানকে ঘৃণা করেন। ইহুদিরা এক ঈশ্বরবাদী, তারা এক ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু মুসলমানের ক্ষতি করার জন্যে প্রয়োজনে ইহুদিরা বহু ঈশ্বরবাদী মূর্তি পূজারীদের সঙ্গে হাত মেলাবেন, তবু তারা মুসলমানের ক্ষতি করবেন। যদি আমাদের এই পরিবেশন ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি মুসলমানের প্রতি ভালোবাসা থাকে তাহলে একটা শেয়ার করবেন অবশ্যই।